গুড মর্নিং এভরিওয়ান, পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7:30টার মতো, কিন্তু 7:30 হয়েও কি পরিমাণে কুয়াশা দেখো। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কয়েকটা বড় গাছ ছিল, ওই যে জমির মালিক সে কেটে দিয়েছে, মানে বিক্রি করে দিয়েছে গাছ। তো আরও সুন্দর দেখাতো গাছগুলো থাকলে। আর আমি সকালবেলা উঠে না আগে ফুল তুলছি, কারণ আমি দেখছি কয়েকদিন কেন, এটা সবসময় 12 মাস হয়ে আসছে। এমনি থেকে শীতকালে ফুল খুব একটা ফোটে না, মানে জবা ফুল। তো মা আমাদের বাড়িতে, মানে সবার বাড়িতে তো পুজো হয়, তো মা পুজো করার আগে দেখি সবাই ফুল তুলে নিয়ে চলে যায়। মানে মানুষ কী রকম, মানে আমাদেরও পুজো হয় তো সেই ফুল তোলার আগে সবাই তুলে নিয়ে চলে যায়। আর এইগুলো হচ্ছে আমাদের তলা তলা, আশা করি বুঝতে পারছো, এগুলোকে তলা বলে। আর তারপরে পাড়া দিয়ে যাচ্ছিলো রুটি, দাদু রুটি কিনলাম। আচ্ছা, এটা আমাদের এখানে কিন্তু রুটি বলে, অ্যাকচুয়ালি এটাকে কোয়াটার রুটি বলে। হ্যাঁ, তো কিনে এনে বাড়ি এসেছি, কারণ এটা একটু ঘি দিয়ে গরম করে খাবো। আর খাওয়ার পর বসে বসে আমি রোদ পোয়াচ্ছিলাম, গোয়ালে বসে বসে। দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের গোয়াল। আর শীতের সময় বসে না রোদে বসে থাকতে দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। তবে আমার গালে পিম্পলগুলো দেখো কি বড় বড় হচ্ছে, ব্রণগুলো দিন দিন। কি বলবো, বালিশের মানে ঘষানি রগড়ানি খেয়ে কেমন বড় হচ্ছে। এই মাছটাকে কারা কারা চেনো? ভালো করে ধুয়েছি তাই কেমন একটা হয়ে গেছে। সম্ভবত কাঁচকি পোনা বলে। এটা কাঁচকি পোনা না, কাঁচকি পোনা। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আবার এসে রোদ্দুরে বসলাম। তারপর দেখলাম মা সাইকেল চালিয়ে আসছে বাজার থেকে। তো চলো কী কী নিয়ে এসেছে দেখা যাক। পাগলি কি করিস? ওই ব্যাগ নিতে তুই পারবি? ওই যা 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 যা, ব্যাগ ছিঁড়ে গেলে যা। কি করছো মানু তুমি? ও মানু, তুমি কি করছো? ওগুলো কি? সাবান? আর এগুলো কি বের করেছো? বের করোনি? দোকানে গিয়ে বের করতে হয়, বাইরে এখানে বের করে না তো, আবার তো ঢোকাতে হবে। মা একদমই রেস্ট করে না, বাজার থেকে এসে ঘুঁটে দেবে বলে গোবরগুলো আর কি মাখাচ্ছে। তো এভাবে গোবর মাখাতে হয়, তারপরে কিন্তু ঘুঁটে দিতে হয়। আর ঘুঁটে দেওয়ার ভিডিওটা আমার কিন্তু করা হয়নি, শুধু ওই গোবর মাখানোর ভিডিওটা করেছে। আর এদিকে দেখো আমার দিদি সবজি কাটছে। এখানে তো অনেক জল, এখানে মাছ পড়বে কি? কোথায় কলার কারিটা কোথায় পেকেছে? আর এদিকে আমার ভাই এসেছে মাছ ধরার জন্য। শীতকালে না খুব একটা মাছ পড়তে চায় না, মানে জালটা তো এমনি থেকে ছেঁড়া। তো ভাবলাম মাছ পড়ছে না যখন, কাঠ কুড়িয়ে নিয়ে বাড়ি যায়। আর এই মুরগিটাকে দেখো, কি রে, কি ওটা, কি মাছ? এবার দেখছি, দেখো অবাক অবাক দৃশ্যে। ধর ধর, কি ধর 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 ধর। কি করে আমি দেখবো না, ও ভাবছে একবার খোপা মারবে, কিন্তু সে লাফাচ্ছে। তো দুপুরবেলায় আমি আর দিদি চলে এলাম একটু কেনাকাটি করতে, যদিও আমি কিছু কেনাকাটি করব না, করবে আমার দি। তো এই যে দোকানটাকে দেখছো, এই দোকানটা অন্যান্য দোকানের তুলনায় দেখলাম একটু দামে সস্তা আর ভালো। মানে তবে দোকানটার নামটা কী ছিল, সম্ভবত কোনো নাম ছিল না দোকানটার। আর এই চাদরটা দেখো, এই চাদরটার দাম ছিল মাত্র ওই 300, 250 থেকে 300-র মধ্যে। আর চাদরটা কিন্তু বেশ সুন্দর, বেশ বড়। তো আমার দিদিকে বলছিলাম, দি দেখ। আর এই যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো মাত্র, মানে যেগুলো প্লাস্টিকের মধ্যে নেই সেই শাড়িগুলোর কথা বলছি, ওগুলোর দাম ছিল তবে 350-র মতো। তো আর আমি যদিও দিদিকে ছেড়ে, মানে দিদির থেকে একটা নিয়েছিলাম ব্ল্যাঙ্কেট। তো এখানে আমরা গেঞ্জি দেখছিলাম। তারপর দি বললো যে একটা শ্যু কিনবে। তো কোনো শ্যু পছন্দ হয়নি, অনেকগুলো শ্যু দেখার পরে একটা ফুটপাথ থেকে জুতো কিনে আমরা চলে এসেছিলাম। আর সিরিয়াসলি বলছি, ফুটপাথের জুতোগুলো কিন্তু বেশ ভালো হয়, আমি কিন্তু কিনি। আয় 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 আয়,
তুই আমাকে চিনিস?